কোনো পরীক্ষায় পরীক্ষার্থী 70% এবং 50% বাংলায় পাশ করেছে। যদি উভয় বিষয়ে 40% পাশ করে থাকে, তবে শতকরা কতজন উভয় বিষয়ে ফেল করেছে? তো এই ম্যাথটি চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং বারবার এসে থাকে। তো আজকে আমরা এই ম্যাথটি খুব শর্টকাট টিপসে সমাধান করব, যাতে করে আপনাদের পরীক্ষায় আসলে খুব সহজে আপনারা সমাধান করতে পারেন। তো প্রথমে এখানে সবগুলো পাস, দেখেন গণিতে বাংলায় পাস এবং উভয় বিষয়ে পাস। পাসের ক্ষেত্রে আমরা লিখব পাস ইকুয়াল, তাহলে প্রথম সাবজেক্ট কি S1 প্লাস দ্বিতীয় সাবজেক্ট কি, সেটা হচ্ছে S2 মাইনাস হচ্ছে উভয় বিষয় কি, উভয় বিষয় হচ্ছে মানে 40% পাস করেছে, তার মানে বোথ। তাহলে S1 প্লাস S2 মাইনাস হচ্ছে বোথ। তাহলে আমাদের পাস বের হয়, প্রথম কত 70 প্লাস S2 কত 50, বোথ কত হচ্ছে 40। তাহলে 40 থেকে 50 মধ্যে 10 থাকে, 10 আর 70 80%। তার মানে পাস করেছে কত পার্সেন্ট শিক্ষার্থী? 80%। বলেছে কতজন উভয় বিষয়ে ফেল করেছে। যদি এই কথা বলেছে যে ফেল করেছে কতজন, কোনো একটা ক্লাসে যদি 5 জন শিক্ষার্থীও থাকে আর উপস্থিত যদি 5 জনই হয়, তাহলে 100%। অথবা শিক্ষার্থী 5 জন থাকে আবার পরীক্ষা যদি 5 জন দেয়, তাহলে 100% পরীক্ষা দেয়, সেম হবে। তাহলে শিক্ষার্থী যেখানে যতই হোক না কেন, তাহলে সেটা হচ্ছে আমরা ধরেই নেব সেটা কত পার্সেন্ট আছে, 100% আছে। তাহলে ফেল করেছে অর্থাৎ ফেল করেছে হচ্ছে 100 মাইনাস হচ্ছে 80, তাহলে এটা বাদ দিলে থাকবে হচ্ছে 20%। তাহলে এই যে কতজন উভয় বিষয়ে ফেল করেছে বলেছে না, তা হচ্ছে এটার অ্যান্সার হচ্ছে কি 20%। তো এই ম্যাথটির অ্যান্সার হচ্ছে ক নাম্বারটি। আশা করছি আপনারা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে পাশেই রাখবেন। আমার দুটো চ্যানেল FM এডুকেশন বিডি এবং FM জব স্টাডি, আপনারা সঙ্গেই থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।